আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে কথা বলবো ইতালির নাগরিকত্ব আইন নিয়ে, যেখানে নতুন কড়াকড়ি, নতুন শর্ত আর অনেক বড় পরিবর্তন আসছে। বিশেষ করে ইন্টিগ্রেশন টেস্ট বাধ্যতামূলক হতে পারে, বিদেশি কমিউনিটির জন্য সত্যিই বড় ব্যাপার। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করি। প্রথম এবং সবচেয়ে আলোচিত পরিবর্তন, ইতালিতে জন্ম নেওয়া বিদেশি শিশুদের নাগরিকত্ব পেতে 8 বছর বয়সে ইন্টিগ্রেশন টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে। অর্থাৎ আগে শুধু কাগজপত্র জমা দিলেই চলত, এখন হয়তো পরীক্ষা পাস করতে হবে। পরীক্ষায় থাকতে পারে ইতালিয়ান ভাষা দক্ষতা, ইতিহাস ও সাংস্কৃতিক জ্ঞান, সামাজিক মূল্যবোধ। এটাকে অনেকেই বলছেন ইউরোপিয়ান স্টাইলে ইন্টিগ্রেশন ফিল্টার। যারা পরিবারকে ইতালিতে আনতে চান তাদের জন্য আসছে কঠোরতা। ইনকাম বা আয় শর্ত পূর্বের তুলনায় প্রায় 3 গুণ বাড়ানোর প্রস্তাব এসেছে। মানে এক কথায়, আগের আয় দিয়ে আর হবে না। 6-5 বাবা মা আনার নিয়ম আরও কঠোর হতে পারে। চিকিৎসার খরচ, দায়িত্ব, ফিনান্সিয়াল সাপোর্ট সবকিছুই কঠোরভাবে যাচাই করবে কর্তৃপক্ষ। বাধ্যতামূলক হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে পরিবারের সদস্যদের জন্য। ইন্স্যুরেন্স ছাড়া রিইউনিয়ন আবেদন গ্রহণই নাও করা হতে পারে। আরেকটি বড় পরিবর্তন, নাগরিকত্ব আবেদন করার আগে বসবাসের শর্ত 2 বছর থেকে বাড়িয়ে 4 বছর করার প্রস্তাব। মানে দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে বসবাস করতে হবে আর অপরাধমুক্ত থাকতে হবে। আগে নাগরিকত্ব বাতিলের নিয়ম ছিল সীমিত, কিন্তু এখন যে কোনো গুরুতর অপরাধে অর্জিত নাগরিকত্ব বাতিলের ক্ষমতা আরও বিস্তৃত করা হচ্ছে। এতে সন্ত্রাসী কার্যকলাপ ছাড়াও আরও কিছু অপরাধ যুক্ত হতে পারে। একে অনেকেই বলছেন জিরো টলারেন্স সিটিজেনশিপ পলিসি, যেখানে সবই কঠিন হচ্ছে সেখানে একটি সুখবর আছে। নাগরিকত্ব আবেদন প্রসেসিং সময় কমে 1-2 মাসে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। আগে যেখানে 2-3 বছর লেগে যেত, এখন 1 বছরের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। এটা নিঃসন্দেহে একটা পজিটিভ পরিবর্তন। এক কথায়, ইতালি নাগরিকত্ব ও পরিবার আনার নিয়মগুলোকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করতে যাচ্ছে। ইন্টিগ্রেশন টেস্ট, বাড়তি আয়, হেলথ ইন্স্যুরেন্স, 4 বছরের বসবাস, নাগরিকত্ব বাতিলের নতুন ধারা, দ্রুত প্রসেসিং, সব মিলিয়ে বিদেশিদের জন্য আরও কঠিন হতে যাচ্ছে এই পথ। বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। যদি তথ্যগুলো উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক দিন।